এবার সকলের সামনে আয়ুষকে স্বামী বলে দাবি করল কুসুম। কুসুম ধারাবাহিকের প্রতিদিনের আপডেটগুলো পেতে হলে আমাদের পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক আর একটা শেয়ার করে দিবেন। নতুন পর্বের আপডেটে আমরা দেখব যে আয়ুষের সঙ্গে কুসুমের নকল বিয়েটা হয়ে যায়। সেই বিয়েটা নকল হলেও কুসুম বিয়েটাকে সত্যি বলে মনে করতে শুরু করে দেয়। কারণ তার দীপালি পিসি তাকে বলেছিল, যদি কোনো মেয়ে একবার সিঁদুর পরে, শাঁখাপালা পরে, তাহলে সে কখনো সেগুলো আর খুলতে পারে না, সেগুলোকে সে যত্ন করে রাখতে হয়। বারবার কুসুমের মনে শুধু এই কথাগুলোই হতে থাকে। তখন কুসুম বলে যে ছোটো সাহেবের সঙ্গে যে আমার নিয়মকানুন মেনে এভাবে নকল বিয়ে হচ্ছে, আদেও কি এটা নকল? এখানে তো সমস্ত কিছুই মন্ত্র পাঠ করে আমার বিয়ে হচ্ছে, তাহলে এই বিয়েটাকে আমি কিভাবে নকল বলবো? আর ছোটো সাহেব যে আমার স্বামী, সেটা আমি কী বলে মেনে নেব? আমি যদি শাঁখাপালা সিঁদুর মুছে ফেলি তাহলে তো ছোটো সাহেবের অমঙ্গল হবে। না না, আমি এটা কিছুতেই করতে পারবো না, এই বলে চিন্তা করতে থাকে কুসুম। এদিকে আয়ুষ বলে যে, কুসুম এবার আমাদের বিয়েটা সম্পন্ন হয়ে গেছে, এবার চলো তুমি ওয়াশরুমে যাও, গিয়ে সিঁদুরটা তুলে ফেলো। তখন কুসুম বলে যে, না ছোটো সাহেব, আমি এই সিঁদুর তুলতে পারবো না, কারণ আমি আপনাকে মন থেকে স্বামী হিসেবে মেনে নিয়েছি, তাই আমি এই সিঁদুর তুলতে পারবো না। তখন কুসুমের কথা শুনে আয়ুষ্মান অবাক হয়ে যায়। তখন মীনাক্ষী বলে যে, কী বললে তুমি? তোমার এত বড় সাহস, তুমি কাজের মেয়ে হয়ে এ কথা বলছো? দেখ আয়ুষ দেখ, তুই এই মেয়েটার সঙ্গে নকল বিয়ের অভিনয় করলি শুধুমাত্র আমাদের কোম্পানির জন্য, আর এই মেয়েটা এখন এই বিয়েটাকে সত্যি বলে মেনে নিয়েছে। এখন কী হবে ঈশান? ঈশান বলে যে, কী বলছো কুসুম তুমি এসব? তুমি কেন এসব কথা বলছো? ভাইদা তো তোমার সঙ্গে একটা বিয়ের নাটক করেছে, এটা তো একটা নকল বিয়ে ছিল, এটা তো সত্যি বিয়ে নয়। কুসুম বলে যে, না ঈশান সাহেব, আমি এই বিয়েটাকে নকল বলে ভাবতে পারছি না, কারণ সত্যির বিয়ের মতো এই বিয়েতে সমস্ত মন্ত্রপাঠ করা হয়েছে এবং আমাদেরকে 7 পাক ঘুরে মালা বদল করে সিঁদুরদান করা হয়েছে, তাহলে এই বিয়েটাকে কেন আমি নকল বলবো? এটা বলতে থাকে কুসুম। কুসুমের মুখে এই কথা শুনে অবাক হয়ে যায় আয়ুষ্মান। তো বন্ধুরা, এবার কি করবে আয়ুষ্মান কুসুমের কথা শুনে? পরবর্তীর আপডেটটি জানতে চাইলে পেজটি ফলোতে আমাদের সাথে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে শেয়ার করে দেবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।